বন্ধুরা, আজকে আমরা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলি প্রায়শই ইন্টারভিউতে যিনি ইন্টারভিউ নেন ইন্টারভিউতে প্রায় এই কোশ্চেনগুলি করে থাকে। তবে ইন্টারভিউ যিনি নিচ্ছেন ওনার সম্পূর্ণ নিজস্ব মতামত, উনি কীভাবে কোশ্চেন করবেন বা কী ধরনের কোশ্চেন করবেন। তো বিভিন্ন ইন্টারভিউ থেকে পাওয়া কোশ্চেনগুলি এবং তার সম্ভাব্য উত্তরগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের প্রথম কোশ্চেন, হাউ ডু ইউ লেবেল এ স্যাম্পল, অথবা হোয়াই ইটস ইম্পর্ট্যান্ট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে। তো সেটা অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ প্রপারলি যদি আমরা লেবেল না করি সেক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে ভুল রিপোর্ট যাওয়ার একটা সম্ভাবনা থাকে। লেবেলটা আমরা এইভাবেই করব, পেশেন্টের সারনেম, ফার্স্ট নেম, মিডল নেম থাকবে। সেছাড়াও পেশেন্টের একটা যে ইউনিক আইডি অর্থাৎ ইউএইচআইডি যেটা থাকে সেইটা মেনশন করে দিতে হবে। এছাড়াও যেটা করতে হয় যে পেশেন্টের যে যখন আমরা ব্লাড ড্র করি তখন আমাদের কোন সময়ে টানা হচ্ছে এবং তার ডেট কী এবং কোন ফ্লেবোটমিস্ট টানছে সেটাও অবশ্যই তার ইনিশিয়ালাইজ করে দেওয়া প্রয়োজন। এবং যদি অটোমেটেড সিস্টেম হয় অর্থাৎ বারকোডিং সিস্টেম হয় সেক্ষেত্রে অনেকটা এই ম্যানুয়ালি যে এরর হয় সেটা হওয়ার সম্ভাবনা কমে আসে। এইভাবে পেশেন্টের স্যাম্পেল লেবেলিং করা প্রয়োজন। নেক্সট কোয়েশ্চেন, স্টাডি অফ ফাঙ্গাস ইজ কল্ড, অর্থাৎ যেখানে ফাঙ্গাস নিয়ে স্টাডি করা হয় তাকে আমরা কি বলবো? সঠিক অ্যান্সার হবে মাইকোলজি, অর্থাৎ মাইকোলজি যে ডিপার্টমেন্ট সেখানে স্টাডি অফ ফাঙ্গাস অর্থাৎ যে সমস্ত ছত্রাক নিয়ে স্টাডি করা হয় তাকে আমরা মাইকোলজি ডিপার্টমেন্ট বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ ইন বিটুইন টেকনিশিয়ান অ্যান্ড ফিজিশিয়ান। আমাদের এই অল্প পরিসরের মধ্যে ক্লিনিশিয়ান বা ফিজিশিয়ান তাদের সাথে আমাদের যে রিলেশনশিপটি আছে যে সেটি হলো যে আমরা যে টেকনিক্যালি যে স্যাম্পেল অ্যানালাইসিস করি, ডায়াগনোসিস করি এবং ডাটা কমিউনিকেশন করি, যে ক্ষেত্রে ওই ক্লিনিশিয়ান বা ফিজিশিয়ানরা তার রেসপেক্টেই তারা ট্রিটমেন্ট শুরু করেন এবং পেশেন্টকে সুস্থ করে তোলেন। সেই জন্য এই ক্লিনিশিয়ান বা ফিজিশিয়ানের সঙ্গে টেকনিশিয়ানের একটি গুরুত্বপূর্ণ নিবিড় সম্পর্ক আছে। এছাড়াও আরও মোস্টলি ইম্পর্ট্যান্ট, যার ফলে ওয়ার্কটা খুব সিনসিয়ারলি করা হয় এবং প্রেজেন্টেশন অ্যান্ড পারফেকশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন হোয়াট ক্লিনিক্যাল ল্যাব অডিট অ্যান্ড হোয়াট আর দ্য এরিয়া ইউ ক্যান ডু দ্য ক্লিনিক্যাল অডিট। অর্থাৎ ল্যাবের ক্লিনিক্যাল অডিটটা কী এবং কোথায় কোথায় এটি হয়। এই ক্লিনিক্যাল যে অডিটটি, এই অডিটটি হচ্ছে কিভাবে আমাদের একটি ল্যাব স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করছে সেটা দেখার জন্য এই অডিটটি করা হয়। সেটি কিভাবে করা হয়, যে অডিটটি যখন করা হয় সেটি স্পেসিমেন রিলেটেড, যেমন আমরা যে স্যাম্পেলটা যেটা আমরা রিসিভ করছি সেটা পেশেন্টের রেজিস্টার খাতাতে ঠিকভাবে এন্ট্রি হচ্ছে কি না, বা পেশেন্টের স্যাম্পেলটা রিসিভটা সঠিক সময়ে হচ্ছে কি না সেটা দেখা হয়। এছাড়াও পেশেন্টের যে স্যাম্পেলটা কিভাবে কোথায় স্টোর করে রাখছি সেটাও মেনশন করতে হয়। তারপর আসছি টার্ন অ্যারাউন্ড টাইম, যেটা ল্যাবরেটরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে স্পেসিমেনটি আমরা রিসিভ করার পরে সেটা কত সময়ের মধ্যে আমরা টেস্ট করছি এবং সেইটা আমরা ওই ট্যাট মেনটেন করছি কি না, বা যদি ডিলে হয় সেটা আমরা কিভাবে ইমপ্রুভ করব। এছাড়া যেটা দেখা হয় আইকিউসি, অর্থাৎ ল্যাবরেটরিতে ইন্টারনাল যে কিউসি প্ল্যান কিভাবে আমরা মেনটেন করি সেটা দেখা হয়। ক্রিটিক্যাল অ্যালার্ট টাইমলি ইন্টিমেট করা হয় কি না সেটা অবশ্যই এখানে দেখা হয়। এছাড়াও জিএলপি, গুড ল্যাবরেটরি প্র্যাকটিসেস, অর্থাৎ আমরা যে টেস্ট করি সেটা সঠিক মেথডে আমরা করি কি না, স্ট্যান্ডার্ড প্রসিডিওরে আমরা মেনশন করি কি না সেটাও এখানে দেখা হয়। এছাড়াও ল্যাবরেটরি রিপোর্ট, এখানে সঠিক ল্যাবরেটরি রিপোর্ট
আমরা কিভাবে প্রোভাইড করি পেশেন্টকে, তার জন্য এই মেনলি এই ক্লিনিক্যাল অডিট হয়ে থাকে। এছাড়াও রিয়েজেন্টগুলো আমরা কোথায় স্টোর রাখি, স্পেসিমেন আমরা স্যাম্পল টেস্টিংয়ের পরে কোথায় প্রিজার্ভ রাখি, এছাড়া সেফটি পলিসি অ্যান্ড প্রসিডিওর, অর্থাৎ ল্যাবরেটরির যে সেফটি পলিসি এবং প্রসিডিওর আমরা সঠিকভাবে মেনটেন করছি কি না সেইটিও কিন্তু এই ল্যাবরেটরির যে অডিট হয় ক্লিনিক্যাল অডিট সেখানে মেনশন করতে হয়। সমস্ত কিছুই এই ক্লিনিক্যাল অডিটের অংশ হিসাবে ধরা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য স্টেপ ইউ ক্যান টেক টু অ্যাভয়েড ইমব্যালেন্স ইন সেন্ট্রিফিউজ, অর্থাৎ সেন্ট্রিফিউজের ইমব্যালেন্স আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি। প্রথমত আমাদের সেন্ট্রিফিউজটিকে সঠিক জায়গায় বসাতে হবে, অর্থাৎ স্টেবল কন্ডিশনে বসাতে হবে, যে ক্ষেত্রে এই ইমব্যালেন্স রোধ করা যায়। এছাড়াও হাই স্পিড যেগুলো সেন্ট্রিফিউজ সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ইমব্যালেন্স হয় যদি আমাদের অপোজিট ডাইরেকশানে যদি সঠিক মাস ঠিকমতো না দেওয়া হয় সেক্ষেত্রে ইমব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অথবা যদি সিঙ্গেল ফিক্সড অ্যাঙ্গেল রোটেটার যদি হয় সেক্ষেত্রে আমাদের ওই যে অন্যদিকে যে বিভিন্ন ধরনের যে টিউব ব্যবহার করা হয় সঠিক মাস যদি না ব্যবহার করি সেক্ষেত্রেও ইমব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলো অ্যাভয়েড করলে আমাদের সঠিকভাবে সেন্ট্রিফিউজ আমরা করে ফেলতে পারবো। নেক্সট কোশ্চেন, অপটিমাম টাইম অ্যান্ড টেম্পারেচার ফর স্টেরিলাইজেশন ইকুইপমেন্ট ইন হট এয়ার ওভেন। সঠিক অ্যান্সারটি হবে কি, মোস্ট কমন টাইম অ্যান্ড টেম্পারেচার হট এয়ার ওভেনে যেটা ব্যবহার করা হয় 170 ডিগ্রি টেম্পারেচারে যেটা 30 মিনিট, 160 ডিগ্রি টেম্পারেচারে 60 মিনিট, 150 ডিগ্রি টেম্পারেচারে 150 মিনিট রাখলে আমরা সঠিকভাবে হট এয়ার ওভেনে স্টেরিলাইজেশন করতে পারি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ সুপারনেটেন্ট, অর্থাৎ যখন ইডিটিএ বা সিরাম স্যাম্পেলকে সেন্ট্রিফিউজ করি তারপরে আমরা যেটা দেখব যে সেন্ট্রিফিউজের পরে উপরের দিকে কিছু একটা লিকুইড পার্ট দেখা যায় এবং নিচের দিকে সেল পার্ট, অর্থাৎ সেল যেহেতু ভারী অংশটা নিচের দিকে জমা হয়ে যায়, তার নিচে যে জমা অংশটাকে বলে প্যালেট এবং উপরের অংশটাকে বলে সুপারনেটেন্ট। নেক্সট কোশ্চেন, এটা একটা মাইক্রোবায়োলজির কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ হট এয়ার ওভেন। হট এয়ার ওভেনের প্রিন্সিপালটা কী? হট এয়ার ওভেনের প্রিন্সিপালটা হচ্ছে ড্রাই হিট স্টেরিলাইজেশন। ড্রাই হিট স্টেরিলাইজেশনের মাধ্যমে এই হট এয়ার ওভেন কাজ করে। নেক্সট কোশ্চেন, এটিও মাইক্রোবায়োলজির কোশ্চেন, যে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ অটোক্লেভ। অটোক্লেভের প্রিন্সিপালটা কী? অটোক্লেভের প্রিন্সিপালটা হচ্ছে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। ময়েস্ট হিট স্টেরিলাইজেশনের মাধ্যমে অটোক্লেভ কাজ করে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ গ্যাস স্টেরিলাইজেশন। গ্যাস স্টেরিলাইজেশনটা কী? গ্যাস স্টেরিলাইজেশনটা হচ্ছে একটা কেমিক্যাল যেটা লাইকলি ইথিলিন অক্সাইড অ্যান্ড মিক্সচার অফ বেস সাবস্ট্যান্স, যেটা স্টেরিলাইজেশন এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে হাইলি ইনফ্ল্যামেবল, মানে খুব দাহ্য হয়ে থাকে এবং এক্সপ্লোসিভ ইন নেচার। দে আর মিক্সড উইথ intra gases into naturalized, they are explosive in nature, সেটাই হচ্ছে গ্যাস স্টেরিলাইজেশন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ হেমো কনসেন্ট্রেশন, হাউ ডাজ ইট হ্যাপেন। এর উত্তরটা কি হবে? হেমো কনসেন্ট্রেশন হচ্ছে ইনক্রিজ কনসেন্ট্রেশন লার্জার মলিকিউল অ্যান্ড ফর্ম এলিমেন্ট ইন ব্লাড, মে বি ডিউ টু সিভিয়ার ফ্যাক্টর। কী হতে পারে? প্রলং টুর্নিকেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ ব্লাড কালেকশনের সময় যদি অনেকক্ষণ ধরে টুর্নিকেট বেঁধে রাখা হয় সেক্ষেত্রে হতে পারে, ম্যাসেজিংয়ের ক্ষেত্রে হতে পারে, স্কুইজিং যদি কোনো জায়গায় স্কুইজ হয়ে যায়, অথবা প্রবিং দ্য সাইট সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও লং টার্ম আইভি থেরাপি, সেই ক্ষেত্রে এই হেমো কনসেন্ট্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজকে আবারও বেশ কয়েকটি কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আরও বেশ কয়েকটি কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তরগুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই MLT পাঠশালার সঙ্গে থাকো। ধন্যবাদ।